হ্যালো জনগণ, মামুর হোটেল মনোহরিয়া চিন্তা ভাবনা করবা না, এখানে কিন্তু কাতার। আজকের ব্লগে আমার লগে আছে আমার ইন্ডিয়ার ফ্রেন্ড, আর আমরা আজকে যাইরাম কাতারের সবচেয়ে বড় এবং বাঙ্গারি মার্কেট। এই জায়গাত আপনার আন্ডার ফ্যান থেকে লিয়া বড় বড় টিভি, ফ্রিজ ইত্যাদি সবটা লইতে মিলে। ভিডিওটা পুরাপুরি দেখার অনুরোধ রইল। ভিডিওতে সবকিছু দেখানো হয়েছে। মামুর অফিসিয়াল আমাইয়া দিয়ে আমার দুস্তর মার্সিডিজ লিয়া আজকে আমরা যাইরাম কাতারের বাঙ্গারি মার্কেট। দুস্তর গাড়িত আরবি ডিজে গান চলে, আর গান শুনে শুনি বুঝছেনি আমরা কর্ণেশ্বর ভিউ দেখি দেখি বুঝছেনি নাজমা সিটিত রানা। কাতারের বাঙ্গারি মার্কেট যে জায়গায় অবস্থিত, এই জায়গার নাম হচ্ছে নাজমা সিটি। আর আমরা অলরেডি কিন্তু নাজমা সিটিতে ইয়া ঢুকি গেছি বুঝছেন। আপনারা বর্তমানে দেখতে পারা বুঝছেন নাজমা সিটির অবস্থা। এই জায়গায় আইয়া বুঝছেন আমি বুঝতাম পারলাম এখান কাতারের ভিতরে পড়ে না, এখান অলরেডি একটা মিনি বাংলাদেশ। এই জায়গায় যত বাঙ্গালির ব্যবসা আছে প্রায় 99% কিন্তু বাঙ্গালির দোকানের মালিক কিন্তু বাংলাদেশি। আমি যে বাঙ্গালি বলতেছি এগুলা কিন্তু বাংলাদেশি বাঙ্গালি না, এগুলা কিন্তু 99% কিন্তু ব্যবহারের যোগ্য আছে। কথা হইল এই পুরান ইউজ করা সামান এগুলা তারা ফাইন হয়ে থাকি বুঝছেন। এগুলো হয়েছে কি আরবির ভাষা থেকে যেগুলো বলো দিয়া ডাব্বাত ফেলাই দেয়। এখান থেকে অনেক পাকিস্তানি, ইন্ডিয়ানি, বাঙালি উঠাই আনে, আনিয়াও জায়গায় বিক্রি করে। এখন বর্তমানে আমরা একটা বাংলাদেশি বুঝছেন সুবার দোকানে আইছি। আর আপনারা বর্তমানে অনেক সুবা দেখরা, এগুলা কিন্তু তারা অনেক পরিষ্কার করিয়া দইয়া ফুসিয়া বুঝছেন অন্য রাখছে। দেখতে কিন্তু নয়াতাই কোনো কম না, ইনো কিন্তু সবকিছু অরিজিনাল। তবে সবগুলো হইল কি ব্র্যান্ডের মাল। এনের মাঝে নয়া একদম ইনটেক মাল যদি আপনি কিনতে যান মার্কেট থেকে, তাইলে কিন্তু আপনি রাস্তা রকি রয়ে যাবা। আমার ইন্ডিয়ান বন্ধু কিন্তু কয়েকদিন পরে দেশে যাইতে, ওটার লাগি ধীরে ধীরে বুঝছেন একটু একটু করে সামান কিনা শুরু করছে। হঠাৎ করে আমার চকুত পড়লো দাদার আমলি একটা টেপ, যেটা ক্যাসেট বাজে আমরা আগে শুনতাম। সুবা তো আমি লইতাম না, তাই সুবাত বইয়া কত সময় আরাম করলাম। মাঝে অনেক বাঙালি ভাই হলে আমরা ঘরে থাকি ডাকিরা, ও ভাই কিতা লাগবো আও নিয়ে যাওয়া ইয়া বুঝছেন। আমরা হইলাম এখন লইতাম না, কারণ আমরা দান্দা বান্দা করি আর আমরা হোটেলে যাওয়া লাগে, কারণ সকালে আমরা নাস্তা করিয়া বাড়াইছি না। বাংলাদেশি ল্যান্ড ক্রুজার এখানে হঠাৎ চকুত পড়লো, তেমন একটা দাম নাই, মাত্র 30 রিয়াল। এই জায়গাত আইলে আপনি বাসা বাড়ির লাগে এমন কোন জিনিস না নাই যে আপনি লইতে পারতেন না, সব জিনিস পাইবা। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এমনকি গড়র ডেক, ডুস্কি, চামচ সব কিছু সেকেন্ড আর লইতে মিলে। আমার ইন্ডিয়ান বন্ধু খালি দেখে আর আফসোস করে, খালি খর যদি টেকা তাতে অনেক কিছু লইয়া নিল। আমার করে একটা ওয়াশিং মেশিন নিত, তার খুব প্রয়োজন। বিশেষ করে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তারা খুব সাবধানে তাবা। এখান থেকে আজ সকালে 8 জন মানুষ দরিয়া নিছে সিআইডি। আর আমরা একটা রেস্টুরেন্ট ফাইলিছি, রেস্টুরেন্টে গিয়ে ঢুকি গেলাম বুঝছেন। আর আমরা চিন্তা ভাবনা করতেছি কিতা অর্ডার দিতাম। হোটেলে খাওয়াত লাগিয়া হোটেলের মালিকের 15 রিয়াল বুঝছেন মাটির লগে আমরা মিশাই লিছি। আমি আর আমার বন্ধুয়ে মাইল লাগাই দিছি। আমি কই আর আমি বিল দিতাম, আর আমার বন্ধুও বিল দিতে বুঝছেন। ওটার লাগি মায়ের করি আর হঠাৎ করি আমার হাত লাগিয়া বাইর বিরিয়ানির বুঝছেন প্লেটটা মাটিত পড়ে গেছে। যদিও আমরা বাংলাদেশি ভাই হিসাবে বুঝছেন মন খারাপ করছেন না, তারপরেও বুঝছেন ধন্যবাদ বাইরে। আর আমরা এখন বর্তমানে রওনা দিলাম বুঝছেন, কারণ আমরা এখানে কাজ কাম শেষ, কারণ এখানে সিআইডি খুব বেশি ঘোরাফেরা করে। আর এটা হচ্ছে কি আমার বন্ধুর মার্সিডিজ। প্রায় 2 ঘন্টার মতো আমরা আটাউটি করলাম এই নাজমা সেকেন্ড হ্যান্ড মার্কেটে। আর প্রচন্ড গরমও লাগছে বুঝছেন, তাই বন্ধুরে বললাম তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে আর পানি দে। আর পানি খাইয়াও বুঝছেন রওনা দিলাম। আমি দুঃখিত আপনার কাছে, কারণ আমি পুরা বাজার আপনার দেখাইতাম পারছি না। কারণ হয়েছে গিয়া আমরা যে সময় একটা সুপার মার্কেটে যাই, তখন কিন্তু আমরা এখান থেকে দাঁড়াই দেখছি বুঝছেন সিআইডি কয়েকজন আমরা বাংলাদেশি বাইরে ডাকিয়া নিছে। তারা কাতারের বৈধ টাকা খালিম তারার কাছে আইডি সব কিছু আছে, তারপরেও তারারে দরিয়া নিছে। কারণ হইল গিয়া তারা ফ্রি ভিসার মানুষ। আর এই বিল্ডিংটা হয়েছে কি টয়োটা গাড়ির বা টয়োটা কোম্পানির হেড অফিস। আমরা বর্তমানে কর্ণেশ্বর রোড ধরছি, আর আমরা যাইরা মামুর অফিসের সাইডে, কারণ অনেক গিয়া গাড়ি পার্কিং করমু। আর বর্তমানে আপনারা দেখরা কর্ণেশ্বর কি সুন্দর ভিউ বুঝছেন, কারণ আলাদা একটা সুন্দর লাগে এখান থেকে বুঝছেন কর্ণেশ্বর মুখে তাকাইলে। আমার ডাইনে আগে আসলো 974 স্টেডিয়াম, এখন বর্তমানে একটা বাঙ্গা চলে। আর এখন বর্তমানে দেখরা বা ওয়েদিজ একটা এটা হইলে গিয়া বুঝছেন কাতারের মিউজিয়াম। আমার বন্ধু তো এই দুনিয়ায় তো না, কারণ হে আরবি ডিজে গান শুনি গাড়ি চালার বুঝছেন, তার লাগান বুঝছেন ইলা শেখ। আর কাতারের মনে করে দ্বিতীয় ব্যক্তি নাই বুঝছেন। ভিডিওটা ক্লিয়ার লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর খুব শীঘ্রই সেকেন্ড পার্ট আইব বুঝছেন। আর দোয়া রইল, ভালোবাসা রইল, মাসসালাম। আমার লাগেও দোয়া করবা।